2022 সালের এপ্রিল মাসে বান্দরবানের বোম জাতিগোষ্ঠীর রাজনৈতিক সংগঠন কেএনএফ এর অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সশস্ত্র সংগঠন কেএনএ। জানা যায় এর শতাধিক সদস্য 3 বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য যায় মিয়ানমারের কাচিন প্রদেশে। 2021 সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। ওই দলটি গুপ্ত হামলা চালাচ্ছে সেনাবাহিনীর ওপর। আত্মপ্রকাশের পর কুকি চিন ন্যাশনাল আর্মি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি, বিলাইছড়ি এবং বান্দরবন জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার সমন্বয়ে স্বাধীন রাষ্ট্রের দাবি করে। এই সংগঠনটি মূলত বোম জনগোষ্ঠী নির্ভর হলেও পার্বত্য অঞ্চলের পাংখোয়া, লুসিয়ান ও ভূমি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব দাবি করে। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই দলের প্রধান নাথান বম রোমা উপজেলার অধিবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। তবে বর্তমানে নাথান বম কোথায় আছেন তা নিশ্চিত নয়। কথিত আছে তিনি ভারতের মিজোরাম সীমান্তবর্তী এলাকায় বসে কলকাঠি নাড়ছেন। অনুসন্ধান বলছে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির হাতে 3 সেনা সদস্য সহ 16 জন প্রাণ হারিয়েছেন। তাদের অপহরণের ঘটনা 11টি, মুক্তিপণ আদায় করেছেন 1.5 কোটি টাকার মতো। রাঙামাটি, বান্দরবন মিলিয়ে মোট 7টি মামলা হয়েছে। অজ্ঞাতনামা সহ আসামি সংখ্যা প্রায় 600। কেএনএর সদস্য ও জঙ্গি মিলিয়ে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 47 জন। এটি রুমার গহীন পাহাড়ি এলাকা। ক্যাম্পে সামরিক অবস্থানে কেএনএ বেশ কয়েকটি পাহাড়ে সাধারণ বোম জনগোষ্ঠী সরিয়ে অবস্থান নিয়েছে তারা। ড্রোন ব্যবহার করে সশস্ত্র সেই সংগঠনের অবস্থান নিশ্চিত করা হয়। তাঁবুর চারপাশে 3 ফুট মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে ট্রেস বা পরিখা, যাতে সেখানে সেনা সদস্যদের ওপর নিরাপদে গুলি চালাতে পারে কেএনএ। দেখা যায় পাহাড়ের টিলায় গোলা বারুদ সহ এই গোষ্ঠীর সশস্ত্র অবস্থান। মূলত এসব এলাকা থেকেই পাহাড়ি জনগোষ্ঠীর ওপর অত্যাচার, জুলুম চালায় তারা। পর্যটন জেলা বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়। কেএনএ দমনে মাঠে নামে সেনাবাহিনী। কুকি চিন ন্যাশনাল আর্মির ভেতরের খবর অনুসন্ধানে নামে অনেকেই। বান্দরবানের সন্ধান মেলে বোম জনগোষ্ঠীর এক নেতার। পরে জানা যায় সন্ত্রাসী সংগঠনের প্রধান নাথান বমের সাথে যোগাযোগ রয়েছে তার। নানা শর্তে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন তিনি। তার মতে পাহাড়ে বসবাসকারী 11 জনগোষ্ঠীর মধ্যে অন্তর্কন্দলী এই সন্ত্রাসীদের উত্থানের মূল কারণ। তাদের কথা মতো আমরা বৈষম্যের শিকার, সেই সরকারি চাকরিতে, বিশ্ববিদ্যালয়ে পড়তে বা মেডিকেলে। তার মানে কি তাদের কথানুসারে আমরা নিরুপায়? এই মুহূর্তে তারা যে সশস্ত্র বাহিনীতে রূপ নিয়েছে সেটি কিন্তু আমাদেরও তেমন বোধগম্য নয়। একটি আলাপ আলোচনার মাধ্যমে দাবি দেওয়া তোলা যেত। নাথান বমের সহকারীর সাথে কথা বলে জানা যায় যে আলাদা রাষ্ট্র গঠনের দাবি না মানলে তাদের সংগ্রাম চলবে। বন্ধুরা, আপনাদের কি মতামত? তারা আলাদা রাষ্ট্র গঠন করুক নাকি বাংলাদেশের সেনাবাহিনী তাদের দমন করুক? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বম, লুসাই, পাংখোয়া, গুনিমরো এবং খিয়াং নিগ্রোস্ট্রির মানুষেরা একসাথে কুকি চিন হিসেবে পরিচিত। সংখ্যায় খুব কম তারা। বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল অঞ্চলে তাদের বেশি বসবাস, যা মিয়ানমারভুক্ত চীন প্রদেশ এবং ভারতভুক্ত মিজোরাম সংলগ্ন। মিয়ানমার ও ভারতের কুকি চিনরা আগে থেকেই কোণঠাসা। নিজেদের দাবিতে সশস্ত্রভাবে মাথাচাড়া দিয়েছে বেশ আগেই। সেই প্রভাব পড়েছে বাংলাদেশেও। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে নানা রকম সামাজিক এবং প্রশাসনিক সুবিধা পাচ্ছে চাকমা, মারমা আর ত্রিপুরা জনগোষ্ঠী। সেদিক থেকে বরাবরই পিছিয়ে কুকি জনগোষ্ঠী। তখন থেকেই কুকিদের ক্ষোভ। মিয়ানমার, ভারত ও বাংলাদেশের কুকিরা স্বপ্ন দেখে গ্রেটার কুকিল্যান্ডের। রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম এই 9টি উপজেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই জন্ম কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর। 2022 সালের এপ্রিলেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর ফেসবুকে তারা তাদের এই লক্ষ্য ও উদ্দেশ্যের জানান দেয়। তখনই উঠে আসে দলীয় প্রধান নাথান বমের নাম। কিন্তু কে এই নাথান বম, তার বর্তমান অবস্থান নিশ্চিত নয়। তবে তিনি সীমান্তের কোথাও গা ঢাকা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 2018 সালে বান্দরবন থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। সংগঠনটির প্রতিষ্ঠাকাল 2008 সাল বলা হলেও মূলত 2018 সালের পর থেকেই সশস্ত্র পন্থা বেছে নিতে শুরু করে কেএনএ। মিয়ানমারের চীন রাজ্যের ভিক্টোরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর চীন ন্যাশনাল ফ্রন্টের সদর দপ্তরে তারা প্রশিক্ষণ পেয়েছে বলে শোনা যায়। তাদের অর্থের যোগান আসে বিভিন্ন এনজিওর মাধ্যমে। প্রশিক্ষণ শেষে তাদের অনেকেই পার্বত্য চট্টগ্রামে ফিরে এসে সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কর্মকাণ্ডে অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ের বিভিন্ন স্থানে তারা ঘরে তৈরি বোমা পুঁতে রাখে। নিজেদের স্বার্থে কুকি চিন সদস্যরা হাত মিলিয়েছে দেশের ধর্মীয় উগ্রপন্থীদের সাথে। কুকি চিনের সাথে হাত মেলানো নতুন গোষ্ঠীর নাম জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া।
জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণে টাকা পাচ্ছে কুকি চীন। সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে এই জঙ্গি গোষ্ঠীর বেশিরভাগ সদস্য। উদ্ধার হয়েছে বিপুল গোলা বারুদ। অভিযানে প্রাণ দিয়েছেন 3 সেনা সদস্য। তাদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মারা গেছে সেনা সদস্য সহ অন্তত 16 জন। কুকি চীনের হাতে অপহরণের ঘটনা ঘটেছে 11টি। তারা মুক্তিপণ আদায় করেছে অন্তত 1.5 কোটি টাকা। এসব ঘটনায় 7টি মামলায় 591 জনকে ফাঁসির আসামি করা হয়েছে, তবে গ্রেপ্তার হয়েছে মাত্র 47 জন। কুকি চীনের অস্ত্র আসছে কালোবাজার থেকে। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠীর কাছ থেকেই তারা বোমা তৈরির কৌশল শিখেছে। তাদের পেতে রাখা বোমার ভয়ে আতঙ্কে আছে পাহাড়ি জনগোষ্ঠী। তারা একের পর এক অতর্কিত হামলা চালিয়েই যাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশে কুকি চীন জনগোষ্ঠীর সংখ্যা দিয়ে কেএনএফ এর শক্তিকে বিচার করলে হবে না। কেএনএফ এর এই তৎপরতাকে মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। আমি মনে করি কেএনএফ এর সশস্ত্র তৎপরতা ও হামলার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কেএনএফ এর তৎপরতার সঙ্গে ভূ রাজনৈতিক নানান হিসাব নিকাশ ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে প্রতিবেশী দেশ দুটির অভ্যন্তরীণ জাতিগত বিরোধ ও সংঘাতের যেমন সম্পর্ক থাকতে পারে, তেমনি পার্বত্য চট্টগ্রামের রাজনীতির অভ্যন্তরীণ টানাপোড়েনও কাজ করে থাকতে পারে। অতএব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পাশাপাশি ওই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা পূরণেও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।